পুলক ভাই একদিন ডাক দিয়ে বললো একটা ফিকশন আছে, করবি? আমি বলছি কেন করবো না, হ্যাঁ। বলে মাইক্রো ড্রামা সিরিজ। অ্যান্ড আমি একটু লাইক সারপ্রাইজ হয়েছি, কারণ মাইক্রো ড্রামা নিয়ে আসলে তত আইডিয়া ছিল না। অ্যান্ড দেন আদনান আল রাজীব, আমার বস, অনেকগুলো জিনিস পাঠাইলো আমারে, হ্যাঁ। সো আমি যে বললাম যে ওকে, একটা মাইক্রো ড্রামা সিরিজ আছে, পুলক ভাই বলছে, তো করবো কি না? বলে করো। অ্যান্ড অনেকগুলো লিঙ্ক পাঠাইলো, এরকম 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 এরকম, এগুলো দেখতে পারো, এগুলো দেখতে পারো, দেখতে পারো, অ্যাজ বস সবসময় যেটা করে আর কি। তো ওরপরে ওটা দেখার পরে ওটা নিয়ে রিসার্চ করা, অ্যান্ড এরপরে স্ক্রিপ্টিং পর্যায়ে পুলক ভাই আইডিয়াটা শেয়ার করার পরে আমি পুলক ভাইকে বলছি, বস আমি একটু মানে ব্রেন স্ট্রমিং করতে চাই আপনার সাথে। থ্যাংক ইউ ফর মানে সব এভরিথিং, লাইক সব সুযোগ দেওয়ার জন্য, ব্রেন স্ট্রমিং করা, গল্পটারে ডেভেলপ করা, ধীরে ধীরে আগানো। এরপরে লাইক আর্টিস্ট অ্যান্ড সব কিছু মিলে আমরা যখন একটা জায়গায় আসলাম, তারপর মনে হলো যে আমি একটু লুক একটা ইম্পর্ট্যান্ট জিনিস মনে হয়েছে যে সাদিয়া এখানে আছে, সো ওকে আসলে কীভাবে দেখতে পারি এটা নিয়ে আমি ডিসকাস করতেছিলাম, কীভাবে দেখা যায় আসলে একটা মেয়েকে। কারণ আইডিয়া ওয়াজ লাইক ওকে, মাদ্রাসায় পড়বে, তো মাদ্রাসায় পড়লে আসলে বোরকা পড়বে কিনা, হেজাব পড়লে কীভাবে পড়বে, বাবা মানে কীরকম হবে, বাবা কি অনেক বেশি কট্টর হবে নাকি, মানে এরকম অনেক কিছু নিয়ে ডিলেমার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। অ্যান্ড একটা জায়গায় গিয়ে ল্যান্ড করার পর, লুক টেস্ট করার পরে অনেক কিছু আমাদের সামনে আসছে যে মায়ের লুকটা কীরকম হবে, এভরিওয়ান সবার। অ্যালেন ভাই আজকে এখানে নাই, সো ওনার লুকটা নিয়েও আমরা কাজ করছি। তো সব কিছু করার পরে অ্যান্ড দেন শুটিং। আর শুটিং তো সবসময় লাইক অনেক ভালো কিছু হয় না, হ্যাঁ, বাট তারপরও একটা রকম কি বলে ফেসের ভিতর দিয়ে আমরা গেছি। অ্যান্ড এরপরে পোস্টে আমাদের লম্বা টাইম পার হয়েছে অনেকদিন পরে, যেটা মেনশন করতেছিলাম, আমরা গত বছর ডিসেম্বরে শ্যুট করছি, অ্যান্ড লম্বা রানে আসলে পোস্টের কাজ হয়েছে। সো এই তো অল ওভার এক্সপিরিয়েন্স এইটা। পুলক ভাই বলতেছিল যে আমরা সাদিয়া আয়মানকে চিন্তা করতেছি, তা আমি ওদিনকে বলতেছিলাম কি নামের জন্য নিচ্ছি নাকি। পরবর্তীতে মানে আমি চিন্তা করতেছিলাম যে আসলে, অ্যান্ড এইজ একটা বিষয় ছিল, যে এই যে এইজটা আসলে মানে 18 to 20 একটা এইজ আসলে ক্যাপচার করতে পারাটা, অ্যান্ড ফেসের ওই ইনোসেন্সটা আসলে কীভাবে আনা যায়, হ্যাঁ, এই সব কিছু মিলে পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে ওকে ঠিক আছে, সাদিয়া আমান ইজ দ্য পারফেক্ট কাস্টিং। অ্যান্ড এরপরে যে বললাম যে লুক, কারণ আউটডোরে একরকম লুক ওনার আমরা দেখতেছিলাম যে কীভাবে আসলে হেজাবের মধ্যে আসলে কীভাবে মানে বিউটিফাই করা যায়, অ্যান্ড দেন বাসার ভিতরে একদমই ঘরোয়া একটা মেয়ে কীভাবে লাগে, যে একটা আমরা কৈতম দিছিলাম, এটা নিয়ে আমরা করতেছিলাম যে কৈতমটা দিলে সুইট লাগে কি লাগে না আর কি। তো এরপর যখন লুক টেস্ট করার পরে মানে আমরা ওই জায়গাটাতে ল্যান্ড করি যে ওকে ঠিক আছে, এইবার কাস্টিংটার মনে হয় লুকটা বের হয়ে আসছে, যে এই কাস্টিংটা এইভাবেই কথা বলবে, এইভাবেই হাঁটবে, এইভাবেই আসলে গল্পটা বলবে। বাবা কে হইতে পারে, বাবাটা আমি একটু আগেও মেনশন করতেছিলাম যে বাবাটা আসলে কতটা রাগী হবে। আমার কাছে একবারও শুরু থেকে, গল্পের শুরু থেকে কখনো মনে হয় না যে বাবাটা অনেক বেশি রাগী, কারণ বাবাটা খুব একটা রাগে না, একটাই মাত্র মেয়ে। সো ওই জায়গায় উনি যায়ই না কোনো দিন, ভালো মন্দ কী হবে না হবে এটা নিয়ে ওনার জাজমেন্ট ছিল না। বাট ওনার ওই যে লাস্টের একটা ডায়লগ আছে না, যে আমি আমার পরিবারের কাছে আসলে প্রতারিত হয়েছি, এটা ওনার ফিলিং, যে না ওকে ঠিক আছে, তোমরা আমার কাছে বলতেও পারতাম। এখন মার মেয়ে ওইভাবে বইলা উঠতে পারে নাই, বিভিন্ন সিচুয়েশনের কারণে বলে উঠতে পারে না। সো বাবার ওই যে এই যে একটা ডিলেমা বাবার ভিতরে, সো এইটা আসলে কে ফুটাই তুলতে পারবে। আমি আরও কয়েকজনকে চিন্তা করতেছিলাম, অ্যান্ড দেন তবুবের সাথে মিট করছি, মিট করার পরে আমি কয়েকটা ইমেজ ওনাকে দেখাইছিলাম যে ভাই এরকম কি আসলে আনবো কিনা, আপনি আনা যাবে কিনা আপনাকে। সো এই যে দাড়িটা যেটা আছে একটু সাদা পাকা কাঁচা দাড়ি, ওইটা প্লাস হলো কি যে আমরা এক্সপেরিমেন্ট করতেছিলাম যে মাফলার দিব কিনা, কারণ যেই শহরে আসলে ওনারা থাকে ওই শহরটা মানে ঢাকার সিটির পাশেই, ক্যান বি বসিলা বা অন্য এরকম সাইডে। সো ওই লোকটা আসলে কীভাবে আসলে বিচরণ করে ওই জায়গাটা, আবার ওনার সুতা ঘর আছে একটা, সো ওই সব জায়গা থেকে ওনার সাথে বসার পরে উনি বলছে ভাই ওকে আই ক্যান, অ্যান্ড লাইক দাড়ি রাখা, তারপরে হলো কি যে ওইভাবে দাড়িটা দেখা, অ্যান্ড দেন ডিসাইড করা আর কি। আর মা তো মাই, ছবিকে আমি অনেকদিন যাবৎ ফলো করি, তো আমার কাছে মনে হচ্ছে যে মায়াবী মা দরকার। মেইন চ্যালেঞ্জটা ছিল আসলে থাকে না যে ধরেন এখন তো অডিয়েন্স আসলে 3 থেকে 10 সেকেন্ড বা 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে ও সোয়াইপ করতে পারে, আসলে ও চলে যেতে পারে। সো ওর কাছে এঙ্গেজিং বিষয়টাও অডিয়েন্সের কাছে খুব ইম্পর্টেন্ট আর কি। সো ওইটা আমাদের মাথায় ছিল। তো ওই জায়গার থেকে আসলে 2 থেকে 3 মিনিটের ভিতরে একটা এপিসোড বলতে হবে, অ্যান্ড ওই এপিসোডের শেষে আবার কিছু একটা রেখে যাওয়া যে ওকে অডিয়েন্স নেক্সট এপিসোডটাও আসলে দেখবে। এইটা ছিল মেইন চ্যালেঞ্জ। অ্যান্ড এই জায়গাটাতেই পুলক ভাই অ্যান্ড আরও যারা ছিল মাইন্ড দ্য স্টুডিওর, আমার টিমে 2 একজন ছিল, আদিত্য আছে পিছনে, আমরা গল্প লিখতেছিলাম। মেইন চ্যালেঞ্জটাই গল্প লেখার সময় আসলে দাঁড়াইছিল যে ওকে ঠিক আছে প্রত্যেকটা এপিসোডের 2 থেকে 3 মিনিটে ধরাইতে হবে, অ্যান্ড এইটা
যাতে নেক্সট এপিসোডে আবার কন্টিনিউ করে, যাতে অডিয়েন্স আসলে থাকে, সেটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে মাইক্রো ড্রামা সিরিজ আরও যে যতগুলো আমি দেখছি, সো ওরা খুব হুক করে রাখতে মানে এক্সপার্ট আর কি। সো ওই